বিপি জিও স্যাটেলাইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে আবার একটি ট্রান্সফার অর্ডার প্রকাশ হলো। তো আপনারা দেখতেই পাচ্ছেন নিবেদিতা ভবন সেক্টর 2 সল্টলেক কলকাতা, এখান থেকে কিন্তু একটা নির্দিষ্ট মেমো নাম্বার দিয়ে ট্রান্সফার অর্ডার কালেক্ট করার জন্য নিম্নলিখিত ক্যান্ডিডেটদের কিন্তু ডাকা হচ্ছে, অর্থাৎ ইন্টিমেশন দেওয়া হচ্ছে এবং কী কী নিয়ে যেতে হবে সেগুলোও বলা রয়েছে। তা অ্যাকচুয়ালি এই ট্রান্সফার অর্ডারগুলো প্রায় সবগুলিই কিন্তু যতদূর খবর পেয়েছি সেগুলো কিন্তু কোর্ট কেসের মাধ্যমে ট্রান্সফার অর্ডার এগুলো পাবলিশড হয়েছে। তা সেই ট্রান্সফার অর্ডার নেওয়ার জন্য 12টার সময় এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ব্রিং অরিজিনাল অ্যান্ড ওয়ান সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ দ্য ফলোয়িং অন, দেখুন 20 তারিখে কিন্তু তাদের যেতে বলা হয়েছে। মোটামুটি প্রত্যেকটা ট্রান্সফার অর্ডার কিন্তু এক সপ্তাহ আগেই অর্ডার পাবলিশড হয় এবং সেই সময়ে মধ্যে কিন্তু অর্থাৎ এই 12টা বা 2টা এরকম একটা টাইম দেওয়া থাকে। তো এখানে 12টা টাইম দেওয়া রয়েছে। দুপুরে 12টার সময় এই নিবেদিতা ভবনে কিন্তু সেই অর্ডার কালেক্ট করার জন্য যেতে বলা হয়েছে। আমি নিজেও অর্ডার কালেক্ট করেছি, তো বাস্তব যেহেতু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা রয়েছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন এখানে আপনারা অবশ্যই সেই 12টার মধ্যেই কিন্তু চলে যাবেন সেই নিবেদিতা ভবনে। সেই নিবেদিতা ভবনের সামনে গিয়ে আপনারা সেখানে সিকিউরিটি যিনি থাকেন এন্ট্রান্সের ওখানে, সেখানে গিয়ে বলবেন, তো তারা কিন্তু একটু ওয়েট করতে বলে এবং তখন সেই অর্ডার মানে কিসের জন্য সেটা জিজ্ঞেস করে। যাই হোক সেই কোয়ারি নিয়ে অর্থাৎ 12টার সময় কিন্তু তিনি আবার ডেকে নিয়ে যান উপরে, অর্থাৎ সম্ভবত এটা মনে পড়ছে যতটুকু 4 তলায়। তো সেখানে কিন্তু সেই অ্যাপয়েন্টমেন্ট সেলে কিন্তু এই অর্ডারটা দেওয়া হয়। তো সেখানে কিছুক্ষণ ওয়েট করার পরেই কিন্তু সেই অর্ডারটা হাতে পাওয়া যায়, অর্থাৎ 12টা থেকে আপনারা ম্যাক্সিমাম ধরুন 1টা বা 2টোর মধ্যে কিন্তু সেই অর্ডারটা পেয়ে যাবেন। ওখানে সব কিছু রেডি করে, কারণ মোটামুটি এই যে দেখুন 7জন বা 8জন রয়েছে, এই 8জন প্রত্যেককেই এক জায়গায় দেখা হবে আপনাদের এই প্রত্যেকেরই সাথে। তা সবাই একসাথে জমায়েত হওয়ার পরে মোটামুটি সেই 12টা বা তার আশেপাশের সময় কিন্তু মোটামুটি অর্ডার সেগুলো সিগনেচার বা সেগুলো ভেরিফিকেশন এগুলো করে নিয়ে তারপর কিন্তু সেই ক্যান্ডিডেটদের হাতে তুলে দেওয়া হয়। তা সেদিন কিন্তু অবশ্যই আপনারা পাসপোর্ট সাইজ কালার কিন্তু ফটোগ্রাফ নিয়ে যাবেন, অর্থাৎ 2 কপি কিন্তু নিতে হবে, 1 কপি নয় 2 কপি ফটোগ্রাফ। সেখানে কোনো সিগনেচার বা কিছুর দরকার নেই। আর 1 বিয়ারিং ডকুমেন্ট, যেমন এপিক, আধার, প্যান, যার যেটাই রয়েছে, যেটাই দিয়েছিলেন আপনারা সেই ডকুমেন্টস হিসাবে, অর্থাৎ আইডেন্টিফিকেশন ডকুমেন্ট হিসাবে সেইটা দিবে এবং অরিজিনাল রেকমেন্ডেশন লেটার। সেখানে অবশ্যই এগুলো কিন্তু অর্থাৎ যেটা ফটো বিয়ারিং ডকুমেন্টস যেটা রয়েছে 2 নম্বরে, সেটা কিন্তু অ্যাটেস্টেড করে অবশ্যই দেবেন সেই দিনের ডেট দিয়ে। আর অরিজিনাল রেকমেন্ডেশন লেটার যেটা এসএসসির থেকে কিন্তু পাবলিশড হয়েছিল আপনাদের কাছে রয়েছে, সেই অরিজিনালটাই কিন্তু নিয়ে যেতে হবে অবশ্যই। বাড়িতে 1 কপি বা 2 কপি কিন্তু সাথে রেখে দেবেন সেই ট্রান্সফার যে আমাদের রেকমেন্ডেশনের সেই কপিটা, কারণ পরবর্তীতে কিন্তু প্রচুর কাজে লাগবে সেগুলো। আর আরেকটা কথা বলে রাখি যে এই অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু খুব সুন্দর ভাবে তৈরি করা হয়েছে। এই অ্যাপয়েন্টমেন্ট লেটার খুব সুন্দর একটা শিটের মধ্যে ভালো মতো করে একদম পরিষ্কার স্বচ্ছভাবে লেখা থাকে। সেখানে একটা ফাইনাল যেটা অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেটা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার বলছি কেন, অর্ডার আর কি, যেটা সরি এই অ্যাপয়েন্টমেন্ট অর্ডার যেটা আর কি ট্রান্সফার অর্ডার, সেই ট্রান্সফার অর্ডার কিন্তু সুন্দরভাবে তৈরি করা রয়েছে। সেটা আপনাদের কাছে একটা মূল কপি দেওয়া হবে এবং তার সাথে কিন্তু আপনি যে স্কুল থেকে ট্রান্সফার নিয়ে, অর্থাৎ প্রেজেন্ট স্কুল যেটা আছে এবং যে স্কুলে নতুন স্কুলে জয়েন করবেন, সেই 2টা স্কুলের জন্য 2টা কপি কিন্তু ওই রকম সাইজেরই কিন্তু A3 সাইজেরই পেপারে সেই অর্ডার একটা কপি দিয়ে দেওয়া হয় এবং সেখানে আপনাদের সিগনেচারও নিয়ে নেওয়া হবে এবং আপনারা কিন্তু সেই পুরানো স্কুল যখন রিলিজ নেবে তখন, বা পুরানো স্কুল রিলিজ নেওয়ার আগে যখন জয়েন করবেন প্রেয়ার দেবে, তখন কিন্তু সেই অর্ডারটা অবশ্যই স্কুলে দেবেন এবং পরবর্তীতে যে স্কুলে জয়েন করবেন বা নতুন স্কুলে যখন যাবেন তখন অবশ্যই নতুন স্কুলেও কিন্তু এই অর্ডারটা দিতে হবে। অর্থাৎ ওটার জেরক্স না, যেটা যেই কপিটা এসএসসি নিবেদিতা ভবন থেকে দেওয়া হবে সেই 2টা কপি এক্সট্রা যেটা দেওয়া হচ্ছে অলরেডি, সেটা কিন্তু একটা তো মূল কপি যেটা আপনার কাছেই থাকছে এবং 2টা এক্সট্রা কপি দেওয়া হয় যেটা জেরক্স প্রিন্ট আউট করা হয়। সেটা কিন্তু একটা আপনার পুরানো স্কুলে যাচ্ছে এবং আরেকটা নতুন স্কুলে জয়েনিংয়ের সময় তখন কিন্তু সেখানকার টিআইসি বা হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে কিন্তু আপনারা দেবেন। তা সেই কপিটা দিয়ে দেওয়ার জন্য বলা থাকে এবং আপনাকে যে হ্যান্ডওভার করা হলো সেটাও কিন্তু অবশ্যই সেখানে লিখিত নিয়ে নেওয়া হয়। তা যাই হোক, এইগুলো নিয়ে গিয়ে আপনারা সেখানে গেলেই বুঝতে পারবেন বা আপনারা অবশ্যই জানেন হয়তো, তা আমি একটু শেয়ার করলাম। তা
যদি কোনো রকম কিছু এই বিষয়ে কারো কিছু কোয়ারি বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউবের এই চ্যানেলের কমেন্ট সেকশনে গিয়ে আপনারা কিন্তু শুনতেই পারেন বা জানতেই পারেন। প্রশ্ন থাকলে অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে পরবর্তী ভিডিও বা এই ধরনের এডুকেশনাল নিউজ পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। আর 7 জন যারা ট্রান্সফার পেয়েছেন তাদের নামগুলো আপনারা দেখছেন: সুজিত পাইক, রূপা বিশ্বাস, দীপক রয়, শাহজাহান রহমান আকুঞ্জি, শিপ্রা বারিকদার, প্রজ্ঞা সার্কি, তারপরে ভবানী মণ্ডল আর কুহেলি সর্দার। এরকম কিন্তু 7-8 জনেরটা বেরিয়েছে এবং আমার সময় কিন্তু 4 জনের তখন ছিল নাম। তো আমরা 4 জনই ওই সময় উপস্থিত হই এবং ট্রান্সফারটা কালেক্ট করি। তো যাই হোক, সবাইকে বেস্ট অফ লাক, অনেক শুভেচ্ছা থাকলো। নতুন স্কুলে আপনারা জয়েন করুন। ধন্যবাদ সকলকে, পাশে থাকবেন।